তো আইএসএল খেলার যে স্বপ্নটা মোহামেডান ক্লাব বা তাদের সমর্থকরা দেখেছিল, সেই স্বপ্নে কিন্তু অলরেডি ভাঙন ধরতে শুরু করেছে। এবং মোহামেডান ক্লাবের যে ইনভেস্টর, তারা কিন্তু মোহামেডান কর্তাদের নিয়ে বিস্ফোরক কিছু দাবিও করেছেন সোমবার দিন রাতে। তো এই ভিডিওতে এই নিয়ে কথা বলার পাশাপাশি মোহনবাগানের আজকের ম্যাচ নিয়ে একটু কথা বলে নেব। তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দিও। তো চলো মেন টপিকে যাক। তো আইএসএল এর সূচি প্রকাশিত হওয়ার একদিনের মধ্যেই কিন্তু মোহামেডান ক্লাব ও ইনভেস্টর বিতর্ক সামনে চলে এলো। মোহামেডানের আগের ইনভেস্টর বাংকার হিল, যে কিন্তু এখনো মোহামেডানের সঙ্গে যুক্ত রয়েছেন, এবং নতুন আরেকটা ইনভেস্টর সাচি স্পোর্টস, যে 100 কোটি টাকার মতো ইনভেস্ট করছে, যেগুলো তোমরা প্রায় সকলেই জানো। তো এবার ব্যাপার হচ্ছে, বাংকার হিলের কর্তা দীপক কুমার সিং সোমবার দিন রাতে একটি ভিডিও বার্তা পোস্ট করে সোশ্যাল মিডিয়ায়, এবং সেখানে একগুচ্ছ অভিযোগ আনেন ক্লাব কর্তাদের বিরুদ্ধে। সেখানে বাংকার হিল কর্তাকে বলতে শোনা যায়, সদ্য সাচি স্পোর্টসের সঙ্গে যে চুক্তি হওয়ার কথা ছিল, বর্তমান পরিস্থিতিতে সেই চুক্তি কিন্তু বাংকার হিল তাদের সঙ্গে করছে না। কারণ হিসাবে দীপক কুমার সিং মোহামেডান কর্তাদেরই কিন্তু দায়ী করেছেন, তাদেরকেই কাঠগড়ায় তুলেছেন। তাদের বিরুদ্ধে একযুগ অভিযোগ এনে তিনি দাবি করেছেন, চুক্তির আগে বাংকার হিলের সঙ্গে ক্লাব ও সাচি স্পোর্টসের যে টার্ম শিট সই হয়েছিল, সেখানে বলা হয়েছিল এক, আর মোহামেডান কর্তারা করছে আর এক। সেখানে বলা হয়েছিল নতুন বোর্ডের ক্লাব কর্তাদের 2 জন সদস্য, সাচি স্পোর্টসের 2 জন সদস্য, আর বাংকার হিলের 2 জন সদস্য থাকবেন। কিন্তু পরবর্তী পর্বে মূল চুক্তির সময় ক্লাবের পক্ষ থেকে কিন্তু সেটা মানা হয়নি। ক্লাবের পক্ষ থেকে নাকি 5 জন সদস্য থাকবেন ওই বোর্ডে, এমনটাই দাবি করা হয়েছে বাংকার হিলের কাছে। এরপর চুক্তিপত্রে সই করতে কিন্তু বেঁকে বসেছেন দীপক সিং। তার আরও দাবি, গত 2 সপ্তাহ এই নিয়ে তো দীর্ঘ আলোচনা হয়েছিল, তাহলে ক্লাব কর্তারা কেন এমন করছেন? যার ফলে বাংকার হিল কিন্তু এই চুক্তিপত্রে সই করব না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। সূত্রের খবর, দ্রুত প্রায় 6 কোটি টাকা এফএসডিএল কে জমা দিতে হবে। সেদিক দিয়ে দেখলে যদি এই চুক্তি সই না হয়, তাহলে বিশাল সমস্যায় পড়বে সাদা কালো ব্রিগেড। এমনকি আইএসএল এর স্বপ্নও ভঙ্গ হতে পারে। তো এবার যদি আজকে ডুরান্ড কাপের সেমিফাইনাল ম্যাচ নিয়ে কথা বলি, যেখানে মোহনবাগান খেলতে নামছে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। তো এই ম্যাচ যে কলকাতায় হবে সেটা তো তোমরা জানো, কিন্তু এই ম্যাচে যে সমর্থকরা খেলা দেখতে আসছে, তারা কিন্তু কোনো প্রকার টিফো, ব্যানার এবং ড্রাম জাতীয় কিছু নিয়ে গ্যালারিতে প্রবেশ করতে পারবে না। তাদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তো গাইস, এই ভিডিওতে এটুকুই জানানোর ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।